আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদর্দি বাবা আমার ভাইরা, আমি এখন আলোচনা করব আপনাদের সম্মুখে মশা হতে কিভাবে নিরাপদ থাকবেন এবং ভয়ঙ্কর জন্তু হতে, যেমন বাঘ, সিংহ, ভাল্লুক, কিভাবে যতগুলো ভয়ঙ্কর জন্তু রয়েছে, পানি রয়েছে, এগুলা থেকে কিভাবে আপনি কোন নামের বদলতে আপনি নিরাপদ থাকবেন সে বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আসলে মশা নিয়ে একটু আলোচনা করি। মশা একটি ক্ষতিকর প্রাণী, যদিও এটা ছোট, কিন্তু এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। বিশেষ করে বাংলাদেশের মধ্যে এখন ডেঙ্গুর প্রভাব অনেক বেশি, যে প্রত্যেক সপ্তাহে দেখা গেল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপনার অনেকে মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হচ্ছে। তো এরকমভাবে যে মশা জাতির মধ্যে একটা এডিস মশা রয়েছে, এডিস মশাটা ডেঙ্গু ভাইরাস বহন করে। তারা এরকমভাবে এই মশাগুলো যখন আপনাকে কামড় দেয়, তখন আপনার রক্তের ভিতরে, আপনার শরীরের ভিতরে এরকমভাবে এই ডেঙ্গু ভাইরাসটা এডিস মশার মাধ্যমে এরকমভাবে প্রবেশ করে। এগুলা সাধারণত যখন এই ভাইরাস আপনার দেহের মধ্যে প্রবেশ করবে, তখন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং মানুষ মারাও যায়, এরকম রিপোর্টও আসছে, আপনারা দেখতে পারবেন পত্রিকাতে অথবা নিউজে দেখতে পাবেন। যখন আপনি এই রোগেতে আক্রান্ত হবেন, এই ছোট্ট একটা মশা আপনাকে কতটুকু পর্যন্ত বিপদে ফেলতে পারে দেখেন। এজন্য আমি এই আলোচনাটা আজকে করবো যে মশা হতে আপনি কীভাবে নিরাপদ থাকবেন। তো সাধারণত আমরা মশারি টাঙ্গিয়ে, কোয়েল লাগিয়ে অথবা স্প্রে ব্যবহার করে এরকমভাবে আমরা মশা হতে নিরাপদ থাকি। তো আজকে আমি আলোচনা করবো কীভাবে একটা রুহানি চিকিৎসার মাধ্যমে আপনি মশা থেকে আপনি নিরাপদে থাকবেন। তো আসুন, যদি আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যান, আপনার ভিতরে যে কেগুলো আসবে, আপনার ভিতরে যে লক্ষণগুলো প্রকাশ পাবে, সে লক্ষণগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলছি। প্রায় 100 থেকে 102 ডিগ্রি পর্যন্ত আপনার জ্বর হতে পারে। তো জ্বর যখন হবে, জ্বরের সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, হাত পা কামড় এরকমভাবে আপনার থাকতে পারে এবং এই জ্বরটা একটানা হইতে পারে অথবা গাম দিয়ে দিয়ে আবার সারতে পারে, এরকমভাবে আপনার হয়ে যেতে পারে। এবং শরীরের ভিতরে আপনার চোখের পিছনে ব্যথা হইতে পারে এবং শরীরের ভিতরে লালচে দাগ দাগ এরকমভাবে থুপথুপ হইতে পারে। এই কতগুলা কমন লক্ষণ আমি বললাম। তো এগুলো যখন হবে, তখন আপনাকে এরকমভাবে প্রথম ট্রিটমেন্ট হিসাবে আপনাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, যেমন বিশেষ করে আপনাকে পানি, এরকমভাবে ডাবের পানি, লেবুর শরবত অথবা অন্য শরবত, ফলের জুস ইত্যাদি, যে পানি জাতীয় যে পানীয় জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলা বেশি বেশি আপনাকে পান করতে হবে। এবং আপনাকে এই মশা থেকে যেন নিরাপদ থাকতে পারেন, আপনি যথেষ্ট আপনাকে সচেতন থাকতে হবে। আপনার বাড়িতে যেন কোনো রকমের পানি, যেন বৃষ্টির পানি যেন জমা না থাকে। যেহেতু এই মশার আক্রমণ সাধারণত জুন মাস থেকে আপনার অক্টোবর পর্যন্ত, এই মাসে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির পানি যখন বিভিন্ন জায়গাতে আপনার পাত্রে অথবা কোনো ছাদের কোনায় অথবা বাড়ির আশেপাশে যখন জমা থাকে, তখন এই স্বচ্ছ পানিগুলো থেকে যে আপনার এই এডিস মশার যে লালাগুলো রয়েছে বা তারা এরকমভাবে ডিম পারে, এগুলো থেকে তাদের এরকমভাবে মশা আবার সৃষ্টি হয়। তো জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এগুলো একটু বেশি কামড়ায় বা বেশি এরকমভাবে জন্ম নেই। আপনি ওইগুলা থেকে আপনি বাড়ির আশেপাশ পরিষ্কার, বিভিন্ন ঝোপঝাড় থেকে পরিষ্কার রাখবেন এবং এই পানি যেন জমে না থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এই মশা কিন্তু সাধারণত রাত থেকে দিনে কামড়ায় বেশি, দিনের বেলায় বেশি করে সকালে এবং সন্ধ্যায়, বিকেলে, এই দুইটা জিনিস এই দুইটার সময় একটু বেশি কামড়ায়। তারা রাতে একটু চোখে থেকে কম, এজন্য দিনের বেলা একটু বেশি কামড়ায়। বেশি দিনের বেলা এগুলা এডিস মশা যেগুলো রয়েছেন, যারা ডেঙ্গু ভাইরাস বহন করে, তারা একটু দিনের বেলা রাতের চাইতে দিনের বেলা একটু বেশি কামড়ায়। তো এগুলো থেকে আমাদেরকে এরকমভাবে বিরত থাকতে হবে। তো আসুন, কিভাবে আমরা রুহানি চিকিৎসা হতে, কীভাবে মশা থেকে আমরা নিরাপদে থাকব। একজন আল্লাহর মাহবুব বান্দা রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এরকমভাবে আপনার প্রত্যেক তার বন্ধু যারা রয়েছেন, যারা আবেদ অথবা আল্লাহর ওলি অথবা ফকির যারা রয়েছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও যাদেরকে ভালোবাসেন, তাদের নামের ভিতরে একটি বরকত রয়েছে। যেরকমভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার নামও তো একটা বরকত রয়েছেন। উনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হাস বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলি, তো এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাস বান্দা রয়েছেন। ওনার নাম হযরত আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা যখন আপনি নিবেন, নামটা আপনি কীভাবে নিবেন, হযরত আলী ইবনে হাইতি যখন মশা আপনাকে ঘেরাও করবে বা মশা যখন এরকমভাবে কামড়াবে, তখন আপনি এই নামটা আপনি উচ্চ সুরে, হযরত আলী ইবনে হাইতি এই নামটা রাদিয়াল্লাহু তাআলা উচ্চ সুরে আপনি এরকমভাবে পাঠ করবেন, তখন মশা দেখবেন পালিয়ে যাবে। শুধু মশা নয়, যখন আপনি কোনো সিংহের, এখন তো আর সিংহ বা বাঘ এরকমভাবে আপনাদের এলাকাতে নাই বা কোথাও পাওয়া যায় না,
তারপর যদি কোনো হিংস্র প্রাণীর আক্রমণে যদি আপনি পড়ে যান, তখন আপনি এই নামটা আবার উচ্চ সুরে একটুভাবে আক্রমণ করবেন, দেখবেন বাঘ সিংহ বা ভাল্লুক জাতীয় ভয়ঙ্কর যে প্রাণীগুলো রয়েছে এগুলা পালিয়ে যাবে। তো ওই নামের বরকতে হযরত আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উচ্চ সুরে আদায় করবেন, তখন মশা এবং বিভিন্ন জন্তু, ভয়ঙ্কর জন্তু আপনার কাছ থেকে পালিয়ে যাবে। তো এরকমভাবে আমরা এই নামটা এরকমভাবে উচ্চারণ করব, শুধু একটা নামের বদলতেই আপনি এই মশা থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। এজন্য আমি এই রুহানি চিকিৎসাটা এরকমভাবে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে ডেঙ্গু আক্রমণ থেকে এবং অন্যান্য ভয়ঙ্কর জন্তু আমাদেরকে হেফাজত রাখে, সবাই বলি আমিন।